হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে এক্সপ্লেনেশন বাংলা। আজ ফিরে এসেছি নতুন একটি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আজ আমরা দেখতে যাচ্ছি ডিজনি 2012 সালের প্রিন্সেস ফ্র্যাঞ্চাইজের আরও একটি অ্যানিমেশন সিনেমা ব্রেভ। সিনেমার শুরুতে আমরা মেরিডা নামক এক পিচ্চিকে দেখতে পাই, যে মূলত একজন প্রিন্সেস ছিল। তার বাবা তাকে জন্মদিনে তীর ধনুক গিফট করে, যেগুলো নিয়ে সে জঙ্গলের দিকে যায়, যেখানে সে কিছু ম্যাজিক্যাল জোনাকি পোকা দেখতে পায়, যাদের গল্প সে তার মায়ের কাছে শুনেছে। জঙ্গল থেকে তার পিছু পিছু একটা ভাল্লুক চলে আসে ক্যাম্পে। সেই ভাল্লুকের মোকাবেলা স্বয়ং মরিডার বাবা অর্থাৎ রাজা নিজে করে, কিন্তু দুঃখজনকভাবে তার একটি পা কাটা পড়ে। এরপর অনেকগুলো বছর কেটে যায়। রাজা এক পা দিয়েই বাহাদুরির সাথে একের পর এক যুদ্ধ লড়ে যেতে থাকে। মেরিডাও ততদিনে বড় হয়ে গেছে। তারা তিনজন ভাইও ছিল। মেরিডার মধ্যে রাজকুমারী হওয়া নিয়ে কোনো অহংকার ছিল না। সে সবার সাথে মিলেমিশে মজা করে বেড়াতো। সে প্রাসাদের বাইরে গিয়ে খেলতে এবং তীর ধনুক ব্যবহার করে শিকার করতে খুব পছন্দ করত। জঙ্গলে সময় কাটাতেও তার খুব ভালো লাগতো। কিন্তু তার মা অর্থাৎ রানীর এই ব্যাপারগুলো একদমই ভালো লাগতো না। সে মেরিডাকে সবসময় প্রিন্সেসদের পশ লাইফ কিভাবে লিড করতে হয় সেগুলো শেখানোর চেষ্টা করত। একদিন ডিনারের সময় মেরিডা তার বাবা ও মায়ের কাছ থেকে জানতে পারে তাদের প্রাসাদে আশেপাশের রাজ্যগুলো থেকে বেশ কয়েকজন প্রিন্স আসবে মেরিডাকে দেখতে, কারণ মেরিডার বিয়ের বয়স হয়ে গেছে। সেই প্রিন্সদের মধ্যে থেকে তাকে একজনকে পছন্দ করতে হবে, কিন্তু মেরিডা জানায় সে বিয়ে করতে ইচ্ছুক না। এরপর সে ডিনার থেকে রেগে মেগে চলে যায়। পরদিন তার রাগ ভাঙানোর জন্য রানী তাকে 4 জন প্রিন্সেসের একটি গল্প শোনায়, যার মধ্যে একজন রাজা ছিল ক্ষমতালোভী। তাই সে কালো জাদু ব্যবহার করে অনেক ক্ষমতা অর্জন করে। মেরিডা এই গল্পে একদমই ইন্টারেস্ট পাচ্ছিল না, তাই ঘর থেকে চলে যায়। পরদিন সবগুলো প্রিন্স প্রাসাদে চলে আসে। স্টেটের সব থেকে বড় রাজার মেয়েকে বিয়ে করার জন্য তারা একে অপরের সাথে লড়াই করতে প্রস্তুত। রানী মেরিডাকে প্রিন্সেসদের মতো করে সাজায়। প্রিন্সদের জন্য একটা খেলার আয়োজন করা হয়। যে প্রিন্স সব থেকে ভালো নিশানা লাগাতে পারবে তার সাথেই মেরিডার বিয়ে দেওয়া হবে। কিন্তু কোনো প্রিন্সই ঠিকঠাক নিশানা লাগাতে পারে না। এরপর মেরিডা নিজে তীর ধনুক হাতে তৈরি হয়ে নিশানা লাগিয়ে দেখিয়ে দেয় সে একাই যথেষ্ট। তার জীবনে কোনো পুরুষ সঙ্গী থাকার বাধ্যবাধকতা নেই। তার এই কাণ্ডে তার মা খুবই ক্ষেপে যায়। মেরিডাও তার উপরে রেগে যায় এবং ফ্যামিলি ফটো থেকে তার ছবি কেটে আলাদা করে দেয়। এরপর সে পালিয়ে প্রাসাদ থেকে জঙ্গলে চলে যায়। জঙ্গলে অদ্ভুত একটি জায়গায় যেতেই ঘোড়া তাকে নামিয়ে দেয়। সেখানেও সে আবারও সেই ম্যাজিক্যাল জোনাকি পোকাগুলোকে দেখতে পায়। জোনাকি পোকাগুলোকে অনুসরণ করে সে একটি ডাইনির বাড়িতে চলে আসে, যে মূলত ব্ল্যাক ম্যাজিক করে। মেরিডা ঠিক করে তার সাহায্য নিয়ে ব্ল্যাক ম্যাজিক করে তার মায়ের মেন্টালিটি চেঞ্জ করবে, কিন্তু ডাইনি তাকে সতর্ক করে বলে এর কনসিকুয়েন্সে তাদের সাথে খুব বাজে কিছু ঘটতে পারে। একবার এক রাজা ডাইনির সাহায্য নিয়ে এরকম কিছু করেছিল। সেই কাজের কনসিকুয়েন্স রাজা এখনো ভোগ করে চলছে। এসব কিছু শোনার পরেও মেরিডা ডাইনিকে তার মায়ের উপরে ব্ল্যাক ম্যাজিক অ্যাপ্লাই করতে বলে, যার বদলে সে ডাইনিকে তার দামি লকেটটি দিয়ে দেয়। ডাইনি তাকে একটি কেক বানিয়ে দেয় এবং তার মাকে গিয়ে খাওয়াতে বলে, কিন্তু তাড়াহুড়ায় সে একটি ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে যায়। কেকটি নিয়ে প্রাসাদে ফিরে আসে মেরিডা। মাকে গিয়ে বলে, আমি নিজ হাতে তোমার জন্য বানিয়ে এনেছি। কেকটি টেস্ট করতেই রানী অসুস্থ হয়ে পড়ে। সেদিকে খেয়াল না করে মেরিডা তাকে জিজ্ঞেস করে, আপনার মেন্টালিটি কি চেঞ্জ হয়েছে? এখন কি আমাকে আর বিয়ের জন্য প্রেশার দেবেন না? রানী বেশি অসুস্থ হয়ে পড়ায় তাকে তার ঘরে নিয়ে শুইয়ে দেয় মেরিডা। কিন্তু দেখতে দেখতেই রানী একটি ভাল্লুকে পরিণত হয়ে যায়। রানী আয়নাতে নিজেকে দেখে নিজেই ভয় পেয়ে যায়। অবস্থা বেগতিক দেখে মেরিডা তাকে ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারে বলে দেয় এবং তার মাকে বলে, চলো জঙ্গলে যাই, সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাইরে বের হতে হলে তাদেরকে রাজা ও অন্যদের সামনে দিয়ে যেতে হবে। ওইদিকে রাজা ও তার সৈন্যরা গন্ধ শুকেই বুঝে ফেলে আশেপাশে কোথাও ভাল্লুক আছে। মেরিডা ও রানী পড়ে যায় বিশাল বিপদে। রাজা তার সৈন্য সামন্ত নিয়ে ভাল্লুক মারার জন্য খুঁজতে থাকে। মেরিডা তার 3 ভাইয়ের সাহায্যে রাজার মনোযোগ অন্যদিকে সরিয়ে প্রাসাদ থেকে ভাল্লুকে পরিণত হবার রানীকে নিয়ে পালায়। জঙ্গলে গিয়ে তারা সেই ডাইনির বাড়িতে যায়, কিন্তু তাকে কোথাও দেখতে পায় না। অনেক খোঁজাখুঁজির পরে ডাইনির আত্মা একটি পথ থেকে বের হয় এবং মেরিডাকে বলে, তোমাকে সকল সম্পর্ক আবারও জোড়া লাগাতে হবে। নিজের অহমিকা একপাশে সরিয়ে রেখে এই কাজ যদি তুমি করতে না পারো তাহলে তোমার মা 2 দিন পরে পার্মানেন্টলি ভাল্লুকে পরিণত হবে। সেদিন রাতে তারা দুজন জঙ্গলেই থেকে যায়। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পরে মেরিডা তার মাকে মাছ খেতে দেয়, কিন্তু সে ভাল্লুক হওয়ার কারণে কিছুতেই তার ক্ষুধা মিটছিল না। মেরিডা তখন তাকে লেকের পাশে গিয়ে মাছ ধরা শেখায়। সেখানে তারা প্রচুর মজা করে। এরপর তারা ম্যাজিক্যাল জোনাকি পোকাগুলোকে দেখতে পায়। তাদের পিছু পিছু যেতে গিয়ে মেরিডা একটি গর্তে পড়ে যায়। আসলে সেটি কোনো গর্ত না, একটা আন্ডারগ্রাউন্ড কক্ষ, যেখানে সে 4 জন রাজার কফিন দেখতে পায়। তার মধ্যে একজন রাজার কফিন বাকি 3 জন রাজার কফিন থেকে একদমই আলাদা ছিল। তখন তার মনে পড়ে এদের ঘটনায় তার মা বলতে
বলতে চেয়েছিল, কিন্তু সে না শুনেই উঠে গিয়েছিল। ইনফ্যাক্ট ইনি সেই রাজা যার খারাপ পরিণতির কথা ডাইনি তাকে বলেছিল। সেই রাজা 20 জন মানুষের সমান শক্তি পেয়েছিল, কিন্তু তা পেয়েছিল ভাল্লুক হওয়ার বিনিময়ে, এবং সে এখনো সেই অবস্থাতেই আছে যাকে মেরিডা তার চোখের সামনেই দেখতে পায়। আর তখন ডাইনির কথা মনে পড়ে। সে বলেছিল তার মাকে ঠিক করতে হলে সম্পর্ক জোড়া লাগাতে হবে। মেরিডা তখন তার মাকে জানায়, এখানে যেমন 4টি কফিনের মধ্যে একটি কফিন আলাদা, তেমনি আমিও রাগের মাথায় আমাদের সেই ফ্যামিলি ফটো থেকে আপনার অংশ কেটে বাদ দিয়েছিলাম। আপনাকে সুস্থ করতে হলে সেটি জোড়া লাগাতে হবে। কিন্তু ভাল্লুক অবস্থায় থাকা রানীকে প্রাসাদের ভেতরে নেওয়াটা বিরাট এক ভেজালের কাজ। রানী তখন তাকে গোপন এক রাস্তা সম্পর্কে জানায়। সেই রাস্তা ব্যবহার করে তারা প্রাসাদে চলে যায় ঠিকই, কিন্তু গিয়ে পড়ে রাজা ও তার সৈন্যদের সামনে। মেরিডা তখন তাদের মনোযোগ অন্যদিকে নেয়ার জন্য তাদের সামনে গিয়ে বলে রানীর সাথে তার কথা হয়েছে। রানী তাকে বলেছে মেরিডার তাকে বিয়ে করা উচিত যাকে সে পছন্দ করবে। এভাবে জোর করে কাউকে বিয়ে করার দরকার নেই। সে ভেবেছিল তার এই কথায় সবাই বাজেভাবে রিঅ্যাক্ট করবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে সবাই রাজি হয়ে যায় এবং বুনো উল্লাস করে ওঠে। এই ফাঁকে রানী তার ঘরে চলে যায়, কিন্তু রাজা তাকে দেখে ফেলে এবং সে ভাবতে থাকে এই সেই ভাল্লুক যার কারণে তার পা হারাতে হয়েছিল। সে তাকে মারতে তেড়ে যায়। মেরিডা তাকে বোঝানোর চেষ্টা করেও পারে না, কারণ পা হারানোর পর থেকে রাজা ভাল্লুক দেখলেই ক্ষেপে যায়। রাজাকে অ্যাটাক করতে দেখে রানী প্রাসাদ থেকে পালিয়ে আবারও জঙ্গলে চলে যায়। রাজা মেরিডাকে ঘরে আটকে রেখে তার সৈন্য সামন্ত নিয়ে বের হয় ভাল্লুক মারার জন্য। মেরিডা দেখতে পায় সেই ম্যাজিক্যাল কেকের কারণে তার ছোট 3 ভাইও ইঁদুরে পরিণত হয়েছে। সে তাদের সাহায্য নিয়ে ঘর থেকে বের হয়ে মাকে বাঁচানোর জন্য জঙ্গলের দিকে রওনা হয়। জঙ্গলে গিয়ে দেখে তার মাকে তারা কাবু করে বেঁধে রেখেছে। তাকে বাঁচানোর জন্য মেরিডা তার বাবার সাথে লড়াই করার জন্য রেডি হয়ে যায়, কিন্তু তখনই জঙ্গলের এক পাশ থেকেই অন্য আরেকটি ভাল্লুক চলে আসে। তখন মেরিডার বাবা বুঝে ফেলে সে এতক্ষণ ভুল বুঝেছিল। আগে সেই ভাল্লুকটা তার শত্রু না, শয়তান ভাল্লুকটি এসেই চারিদিকে তছনছ করতে শুরু করে। এরপর এক পর্যায়ে সে মেরিডাকে অ্যাটাক করে, যা দেখে রানী ক্ষেপে যায়। বাঁধন খুলে সে ওই ভাল্লুকটির উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মেরে ফেলে। আর ফলে সেই রাজার আত্মা মুক্তি লাভ করে। দেখতে দেখতে সকাল হয়ে যায়, কিন্তু তখনও রানী ভাল্লুক অবস্থাতেই আছে। ডাইনির কথা অনুযায়ী দ্রুত ঠিক করতে না পারলে সে খুব শীঘ্রই পার্মানেন্টলি ভাল্লুক হয়ে যাবে। মেরিডা তার ভুল বুঝতে পেরে কান্না করতে থাকে। রানীও বুঝতে পারে সে তার মেয়েকে সবসময় উড়নচণ্ডী ভেবে এসেছে। আসলে তার মেয়ে খুবই লক্ষ্মী। মা বেটির আন্ডারস্ট্যান্ডিং ঠিক হওয়ার কারণে তাদের সেই ফ্যামিলি ফটো জোড়া লেগে যায়। রোদ আসতেই মেরিডার মা ও 3 ভাই আবারও মানুষে পরিণত হয়। পর তাদের পরিবারের সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, মেরিডা ও তার মায়ের এই শ্বাসরুদ্ধকর ও হৃদয় ছোঁয়া এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। নিয়মিত আরো দারুণ দারুণ সব অ্যানিমে এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চেপে রাখুন। এছাড়াও অন্য কোনো অ্যানিমের এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজ এই পর্যন্তই, শীঘ্রই আবারও দেখা হবে। সেই পর্যন্ত বিদায় বন্ধুরা।